রংপুরের এক রোগীর শরীরে টেটানাস শনাক্ত হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ আইসিইউতে থাকা অন্যান্য রোগীদের সরিয়ে নিয়ে আইসিইউ সেবা বন্ধ রেখেছে। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম রফিক। রফিক, সেবা কার্যক্রম স্বাভাবিক করতে কি উদ্যোগ দেখেছেন? টেটানাস প্রতিরোধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, বিস্তারিত জানাবেন। পারবন, আপনি খবরটি পড়ছিলেন। আপনি জানেন যে গতকাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে আইসিইউ ওয়ার্ডটি রয়েছে, সেই আইসিইউ ওয়ার্ডে একজন রোগীর টিটেনাস বা ধনুষ্টঙ্কর যে রোগ সেটি শনাক্ত হয়। এরপরই এখানে যে রোগীরা ছিলেন তাদেরকে বিভিন্ন ওয়ার্ডের আইসিইউ সেবা দিয়ে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আপনি জানেন যে এই ওয়ার্ডটি 10 শয্যা বিশিষ্ট একটি ওয়ার্ড। এখানে 9 জন রোগী ছিলেন গতকাল পর্যন্ত। এর মধ্যে 3 জন আছেন যারা একেবারে সিরিয়াস অবস্থায়, অর্থাৎ ভেন্টিলেটরে আছেন। বাকি যাদের অবস্থা কিছুটা উন্নতি হয়েছিল তাদেরকে অন্য ওয়ার্ডে নিয়ে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে বা দেওয়া হচ্ছে। আমরা আজ সকালে এখানে এসে এখানকার যারা দায়িত্বরত আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে 3 জন রোগী আছে, এই 3 জনের বিষয়ে আজ সকাল 11টার পরে একটি বৈঠক হবে চিকিৎসকদের। সেই বৈঠকে সিদ্ধান্ত দেওয়া হবে তাদেরকে কোন ওয়ার্ডে নেওয়া হবে। এরপরেই কিন্তু এটি পরিষ্কার পরিচ্ছন্নতার যে কার্যক্রম রয়েছে সেটি চালানো হবে। এখানকার দায়িত্বরা বলছেন যে অন্তত 72 ঘন্টা তো লাগবে একটি জীবাণু ধ্বংস করতে। তবে অন্যান্য যারা রয়েছেন তারা বলেছেন যে আসলে ধনুষ্টঙ্কর রোগ হওয়াচ্ছে নয় যে আসলে চাইলেই অন্য কোনো রোগীর শরীরে একটি আক্রমণ করে এমনটি নয়, বরং যখন অপারেশন চালানো হয় বা তখন বা কোথাও কাটাছেঁড়া হয় সেক্ষেত্রে কিন্তু এই রোগটি ছড়িয়ে যাবার যে আশঙ্কা সেটি থাকে। সেই হিসেবে তারা বলছেন যে আসলে একেবারেই আতঙ্কিত হবার কোনো কারণেই নাই এই রোগটি নিয়ে, তারা এমনটি বলছিলেন। আরেকটি বিষয় আমি আপনাকে বলে রাখি যে আমি এখানকার যারা দায়িত্বরত রয়েছেন, গতকালও আমি চিকিৎসকদের সঙ্গে চিকিৎসক সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি যে আসলে এই যে ধনুষ্টঙ্ক রোগ বা টিটানাস রোগ এমন কতদিন পর এমনটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ধরা পড়লেন বা শনাক্ত হলেন। তারা যেমনটি জানিয়েছেন যে একজন জানিয়েছেন যে তিনি 10 বছর ধরে এই মেডিকেলে চাকরি করেন ঘুরে ফিরে। তো তার কাছে কিন্তু গত 10 বছর পর্যন্ত এমন কোনো রোগীর কিন্তু তিনি খবর পাননি। গতকালই এটি কিন্তু প্রথম এমনটি বলেছিলেন। সব মিলিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলেছেন যে যেহেতু এই ধনুষ্টঙ্ক বা টিটানাস রোগ শনাক্ত হয়েছে, এটিকে কেন্দ্র করে আতঙ্কিত হবার কোনো কারণ নেই। যেহেতু একটি শনাক্ত হয়েছে যারা যে ওয়ার্ডে এটি সংক্রমণ যেন না হয়, অন্যদের রোগীর শরীরে এটি সংক্রমণ একেবারেই না হয়, সে কারণে তারা বাড়তি সতর্ক হিসেবে রোগীদের অন্য ওয়ার্ডে তারা স্থানান্তর করেছেন। সেখানে তাদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে এমন তারা জানিয়েছেন। পারবন।